তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে এই লার্নিং এন্ড লার্নিং লিমিটেড এই ওয়েবসাইটটিতে আসতে হবে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আমার কমেন্ট বক্সে পিন করে দিব। আপনারা সেখান থেকে সিম্পলি এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। এইখানে কিন্তু পরীক্ষা দেওয়ার মাধ্যমে উত্তীর্ণ হলে তারপরে আপনি এখানে দৈনিক ক্লাস করতে পারবেন, এমনকি দৈনিক 200 টাকা করে ভাতা পাবেন। এখন আপনারা যদি চান যে আমি এরকম একটা ভিডিও আনি যে এখানে কি রকম প্রশ্ন হতে পারে, তো চাইলে যেহেতু আমি এখানে পরীক্ষা দিয়েছি তো আমি জানি যে এখানে কি রকম প্রশ্ন হতে পারে। তো আপনারা যদি চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কি রকম প্রশ্ন হতে পারে, এরকম একটা ভিডিও বানান। তো আমি ওইরকম একটা ভিডিও বানাবো। তো ফাইন, এখানে তারা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কৃতক বাস্তবায়ন দেশের 48 জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের 8টি বিভাগের 48টি জেলায় যুব ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে আবেদন করার জন্য যোগ্যতা কমপক্ষে এইচএসসি বা সমমান পাস এবং প্রশিক্ষণার্থীদের বয়স 18 থেকে 35 হতে হবে। তারপরে এদিকে বলছে প্রশিক্ষণ শেষে তাদেরকে দৈনিক 200 টাকা করে ভাতা প্রদান করা হবে। এমনকি ক্লাসের সময়কাল হচ্ছে 3 মাস মেয়াদি, সপ্তাহে 6 দিন, প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে হবে। মোট 75টি ক্লাস 600 ঘন্টা কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পন্ন হবে। আর এই প্রকল্পটি পরিচালনা করছেন দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড। এখানে বলা আছে দেখুন, শুধুমাত্র উল্লেখিত এই 48টি জেলার আবেদন গ্রহণ করা হবে। মানে এখানে এই 48টি জেলার মানুষই এখানে আবেদন করতে পারবেন। এর মধ্যে রয়েছে ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, রংপুর বিভাগ, বরিশাল বিভাগ, এমনকি সিলেট বিভাগ। এখানের মধ্যে যে মানুষ এই লোকেশনের ভিতরে যত মানুষ আছেন তারাই এখানে আবেদন করতে পারবেন, এর ভিতরে আবেদন করতে পারবেন না। আচ্ছা ফাইন, এখন দেখবেন যে এখানে আর দেখতে পাবেন যে এটা হচ্ছে কি দ্বিতীয় ব্যাচের ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন চলবে আগামী 20 মার্চ 2025 পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস হতে হবে এবং বয়স সীমা সর্বোচ্চ 35 বছর। লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে 23 মার্চ 2025। সময় স্থান মেসেজের মাধ্যমে জানানো হবে। অর্থাৎ আপনারা এই আবেদন ফর্মটি পূরণ করলে এখানে আপনাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিবে, যে নাম্বার দিয়ে আপনি আবেদন করবেন সেই নাম্বার দিয়ে মেসেজ দিয়ে ফোন দিয়ে তারা জানিয়ে দিবে। তো আমি আপনাদের এখানে দেখাবো কিভাবে আপনারা আবেদন করতে পারেন। তো আবেদন করার জন্য আপনার এখানে ইউর নেমে আপনি এখানে আপনার নামটি সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো এখানে কিন্তু আপনার নামটি আপনার ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী বসাবেন অথবা আপনার জন্ম নিবন্ধনের নাম অনুযায়ী বসাবেন। তো আমি আমার নাম অনুযায়ী আমার নামটা আমি বসিয়ে নিচ্ছি, মেহেদী হাসান। তো আমি আমার নামটা মেহেদী হাসান বসিয়ে নিলাম। মেহেদী হাসান নামটা বসানোর পরে এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তারপরে আপনি এদিকে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন, আর এদিকে আপনার লোকেশন দিয়ে দিবেন ঢাকা বাংলাদেশ, অথবা আমি যে জায়গা হন সেই জায়গার লোকেশন দিয়ে দিবেন। এদিকে দিবেন আপনার ডিস্ট্রিক্ট আমি যেহেতু ঢাকার তো আমি ঢাকা দিয়ে দিলাম, আপনি যে জায়গা সেই জায়গাটা দিবেন। আর এদিকে ডিস্ট্রিক্টের জায়গায় এদিকে আমি দিলাম মুন্সিগঞ্জ, ডিস্ট্রিক্ট ডিভিশনের ডিস্ট্রিক্টের মুন্সিগঞ্জ। আর এদিকে আপনার শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিবেন। আপনি যদি ডিপ্লোমা দিবেন, যদি অনার্স হন অনার্স দিবেন, যদি এইচএসসি হন তাহলে এইচএসসি দিবেন। তো আমি এইচএসসি দিয়ে নিলাম, আমি যেহেতু এইচএসসি। তারপরে এইচএসসি দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার লাস্ট যেই পরীক্ষাটা দিয়েছেন ওই পরীক্ষায় আপনার শিক্ষাগত যোগ্যতা কত ছিল, মানে আপনি কত জিপিএ পেয়েছেন। তো আমি জিপিএ 5 পেয়েছি, আমি জিপিএ 5 দিলাম। আপনারা চাইলে এখানে আপনার লাস্ট এডুকেশনের নামটাও দিতে পারেন, যে বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করছেন সেই বিশ্ববিদ্যালয়ের নাম দিতে পারেন, একটা দিলেই হয়। তো এখানে পাসিং ইয়ার মানে কত বছর পাস করছেন, কত সালে, তো আমি এখানে 2022 সাল দিয়ে নিলাম। তারপরে এখানে ইউর এজটা আপনি এভাবে একটা করে দিতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে কেটে সম্পূর্ণভাবে কিবোর্ড থেকে টাইপ করে দিতে পারেন আপনার বয়সটা। তো আমি আমার বয়সটা এখানে টাইপিং করে দিলাম। তো আমার বয়স আমি এখানে 20 টাইপিং করে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাবেন যে এখানে আপনার কম্পিউটার আপনি কিরকম কম্পিউটার পারেন। যদি বেসিক পারেন তাহলে বেসিক, মিডিয়াম পারলে মিডিয়াম, এক্সপার্ট পারলে এক্সপার্ট। তো আপনি যদি আমি বেসিক পারি তাই আমি বেসিক দিয়ে নিলাম, আপনি যেরকম পারেন সেটা দিয়ে নেবেন। আচ্ছা ফাইন, এখন আমি বেসিক দিয়ে নিলাম। এখন আপনি এদিকে আপনার কি কম্পিউটার ল্যাপটপ আছে? জি আছে, এটা সবাই ইয়েস দিবেন, না দিবেন না কেউ। আর এদিকে আপনার কি মানে ক্লাসটা কি আপনি করতে রাজি? জি, আমি ইয়েস দিয়ে দিব। তো এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিব, ভালো দেখে পাসপোর্ট সাইজের ছবি সিলেক্ট করে নিব। তো আমি ভালো ছবিটাকে এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে এখানে যদি অ্যাপ্লাই দিয়ে ক্লিক করি তাহলে আমার বিষয়টা অ্যাপ্লাই হয়ে যাবে, আমার আবেদনটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করলাম। অ্যাপ্লাই ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে আমি এটা ভুলটা বসাইনি, তো আমি এটা বসিয়ে নিচ্ছি আমার ডিভিশনটা। তো ঢাকা বসিয়ে নিয়ে এখন এখান থেকে আমি আমার সিলেট ডিস্ট্রিক্টটা বসিয়ে নিচ্ছি। ডিস্ট্রিক্টটা বসিয়ে নিয়ে তারপরে আমি এখন এটাকে অ্যাপ্লাই করে দেবো। তো আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দিলে এরকম একটা ইন্টারভিউ শো করলে আপনারা এখানে নো থ্যাঙ্কস দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে আমার আবেদনটা অ্যাপ্লাই সাকসেসফুল হয়েছে, সেরকম একটা নোটিফিকেশন আসছে। এখন আপনাদেরকে ফোন দিয়ে ওনারা জানিয়ে দেবে যে কখন আপনাকে কোথায় গিয়ে পরীক্ষা দিতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এন্ড ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।